हास्तेओ थोंरों बयार उफ्ला काफ्ला चालायजा हास्तेनि जुदा जुदा बदल बायथांनि बदल करा खाने बागै नुकजागिनो लुकुथुम बान्दा लाहार हिमबतो खलायमनि साल बाराया हास्तेनि करंसा आमचायो साल बुरुमनो लुकुथुम बान्दा लाहार हिमबतो खलायजागै दंगो दलाय हांकर 46 सुरमा विधानसभा सेन्टारनि बागै CPIM नि जंमारियाव बातायनाय गोसाम MLA अंजन दासनो गोबां बुधबाय कप्लाय खायनि बागै बुटारो लाहार पान्दा खायलायख्या स्लोगान तिलायलायख्या सालेमो अंचल कमिटिन लुकजुआ लुआ जिमंबाय पान्दा खलायजाखा पान्दावो नाराय मतम अंगि फाइमानजाक फायख्या CPIM हास्ते तांफां जितेंद्र चौधरी खबै 46 नम्बर विधानसभा सेन्टारनि बागै CPIM नि जंमारियाव बातायनाय अंजन दास तै CPIM सालेमो अंचल कमिटिनि आदं रमनी दास खबै गुबुन आदं र कगना थनिवो जितेंद्र चौधरी BJP IPFT हापांनि बखा जुलिमा खरां तिसाका बर्षाका ताबुनि जरावो BJP IPFT हापां खामानि यागुलो हास्तेवो दांगा बास चेंगै रेखा बररक तंकसांखे तंगसे मालैया बररनो थकंमाने फिमलंमाने आगारखा कक्तमा थुनरं साकावो चप्रजाखा कक्तमा थुनरंनि मान बान्ता गमाखा अबाहानो साका बतेबो साका हास्तेवो CPIM हापां तासे दाक्तिनो आसुक फिरानो आबोबो खाखामुं नारलिया फियाबा बिनि खाखामुं काशानो हास्तेवो BJP बा यगजाक BJP क्रೈ हापां अंथों अबने बिनि मुसुंमा আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ রাজ্যের মানুষ যে অর্জিত অধিকার হারিয়েছে এটা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য আজকে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় প্রস্তুতি নিচ্ছে হয়তো সবাই মুখ খুলতে পারছে না সবাই সশরীরে মিছিল আসছে না আমরা ঘুরছি এই সন্ত্রাস রক্তচক্ষুর মধ্যে সারা ত্রিপুরাজ্য করছি আমরা টের পাচ্ছি আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা অন্তত গত 35-40 বছরে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় আমরা করছি মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন এই ভোটে বিজেপিকে হারানোর মধ্য দিয়ে আগামী দিন যে সাধারণ নির্বাচন আসছে সর্বোচ্চ রাজনৈতিক সংগ্রাম আসছে এই বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ত্রিপুরাজ্যকে সমহিমায় ফেরানোর জন্য তার রাস্তা আরো প্রশস্ত হবে আরো শক্তিশালী হবে এই রাজ্যে গণতন্ত্রের আওয়াজ আরো বেশি উচ্চাঙ্গে সেখানে উঠবে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আর কটা দিন ষড়যন্ত্র হবে হুমকি হবে নানা ধরনের চক্রান্ত হবে দাঁতে দাঁত খিচে শক্ত হয়ে 23 তারিখের জন্য তৈরি হন নিজের ভোট নিজে দেওয়ার চেষ্টা করুন প্রশাসনকে বলবো গত 52 মাস যা হবার হয়ে গেছে সামনের দিন কিন্তু কাউন্টডাউন শুরু হচ্ছে একদিক থেকে এই অবক্ষয় তার শিকার আপনারাও আর আপনারাও সমাজের একটা অংশ আপনি পোশাক খুললে উর্দি খুললে টুপি খুলে রাখলে আপনিও 40 লক্ষ মানুষের একজন আপনার মা লাঞ্ছিত হচ্ছে আপনার ভাই লাঞ্ছিত হচ্ছে আপনার পরিবার লাঞ্ছিত হচ্ছে কাজেই এটাও আপনাদের দায়িত্ব সেই জায়গায় আমরা বামফ্রন্ট মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আমরা কখনোই প্রশাসনের কাছে আমরা সেরকম বাড়তি কোনো আবদার বা সুযোগ আমরা চাই না আমরা চাই ত্রিপুরাজ্যের প্রশাসন নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করুন ছাত্র আন্দোলন যুব আন্দোলনের পথ বেয়ে আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সেক্রেটারি মানুষের আপদে বিপদে শুধু অনুকূল মুহূর্তে না প্রতিকূল মুহূর্তে এই রাজ্যের মানুষের সেবায় তার যে ভূমিকা একজন প্রথম সারির গণতান্ত্রিক আন্দোলনের লড়াকু নেতা হিসাবে যদি ত্রিপুরাজি এরকম এই বয়সের 15-20 জন যুবক থাকেন তার মধ্যে একজন এর আগে মন্ত্রী সুধীর দাস মারা যাওয়ার পর
উপনির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন, জিতেছিলেন। তার কার্যকলাপ দেখেছেন। আজকে শাসক দলের বিধায়ক বা মন্ত্রীরা এরা শুধু ওই সবকা সাথ সবকা বিকাশের নামে কিভাবে অন্যের সর্বনাশ করে। কমরেড অঞ্জন দাস যখন বিধায়ক ছিলেন বা আরো 10 জন বিধায়ক বামপন্থীরা, তারা কখনো এই কাজ করেননি। এটা বামফ্রন্ট অভিধানে নেই। কাজেই সেই অভিজ্ঞতার আলোকে আমরা আশা করব সুরমা বিধানসভা কেন্দ্রের মানুষ গত 52 মাস ধরে দম খিচে আপনারা অপেক্ষা করছেন এখান থেকে কিভাবে বের হবেন। গণতন্ত্রের অক্সিজেন এটাকে কিভাবে ধারাবাহিক করবেন, এই সুযোগের প্রথম ধাপ আসছে এই উপনির্বাচনে। তার পরবর্তী ধাপ আরো কয়েক মাস বাদে। এই সুযোগকে গ্রহণ করার মধ্য দিয়ে এই রাজ্যকে রাহুমুক্ত করার জন্য আপনারা সে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, এই আশা ব্যক্ত করে আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি তাদের সবাইকে আবারও নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছে। সেই জুমলাটা কি? হ্যাঁ, গত 52 মাসে এই সরকারের যাবতীয় অপদার্থতা এই রাজ্যটাকে পেছনের দিকে ঠেলে দেওয়ার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী অবশ্যই দায়ী। কিন্তু বাকিরা কি সমস্ত দোয়া তুলসী পাতা? এই যে আপনাদের কমলপুর মহকুমার এক মন্ত্রী আছেন, যে কোনো সরকারের সময়তে সেই বিভাগে যদি একজন মন্ত্রী থাকেন তো ভালো হওয়ার কথা। মন্ত্রীর হাত ধরে বেশি বেশি চাকরি আসবে, নতুন প্রকল্প হবে, নতুন প্রজেক্ট ইমপ্লিমেন্টেড হবে। সেই মহকুমার বক্তব্য দরবারে গিয়ে পৌঁছবে সরকারের। হয়েছে কি? হয়েছে? আপনারা বুকে হাত দিয়ে বলুন, গত 52 মাসে এই কমলপুর মহকুমাতে নতুন কোন প্রকল্প হয়েছে কিনা? একটা নতুন স্কুল হয়েছে, একটা নতুন রাস্তা হয়েছে, একটা নতুন হাসপাতাল হয়েছে, একটা নতুন কলেজ হয়েছে, একটা নতুন আইটিআই হয়েছে, 10টা ছেলে চাকরি পেয়েছে। বিরোধী দলের ছেলে নিয়ে তো বড় দরকার নেই, বিজেপির ছেলে পেয়েছে কিনা? পাইনি। কিন্তু কয়েকশো ছেলেকে, ভালো ভালো ছেলেকে তাদের নষ্ট করেছে। এরা শুধু প্রতিবেশী বা বন্ধু, এদের কাছে এদের ভাবমূর্তি খারাপ না, নিজের পরিবারের কাছেও তাদের ভাবমূর্তি খারাপ। প্রত্যেক নেতা, প্রত্যেক বিধায়ক গত 52 মাসে ত্রিপুরাজ্যের মধ্যে কয়েক হাজার ছেলে মেয়ে জীবন নষ্ট করেছে। সেই পাপের কারণে আজকে এই ভোট। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে সাধারণ মানুষকে। কাজী বন্ধুরা, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাও ঘটনা, এই নির্বাচনের ফলাফল যাই হোক, যদি বিজেপি 4টাতে হারে, হারার তো কথা, সরকার পরিবর্তন হবে না। 4টা জিতলেও সরকারের টুপিতে নতুন করে কোনো পালক যুক্ত হবে না। কিন্তু তারপরে এই নির্বাচনের ফলাফল তার সুদূর প্রসারে তার প্রভাব পড়বে ত্রিপুরার রাজনীতিতে। সভাপতি, এই সমাবেশের প্রধান বক্তা, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, আমাদের রাজ্যের প্রাক্তন দক্ষ প্রশাসক, মন্ত্রী ও সাংসদ শ্রদ্ধেয় কমরেড জিতেন্দ্র চৌধুরী, আজকের এই সমাবেশে উপস্থিত পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার মায়েরা, ভোরেরা, শ্রদ্ধাভাজন অভিভাবক বৃন্দ, বাজারের সম্মানিত ক্রেতা বিক্রেতা, সজ্জন মন্ডলী, দূর থেকে, বাড়িঘর থেকে, দোকানপাট থেকে যারা আমাদের কথাগুলি শুনছেন, আমি তাদের সকলকে সিপিআইএম এর পক্ষ থেকে, প্রার্থী হিসাবে নিজের পক্ষ থেকে
আপনারা এতক্ষণ আমাদের পার্টির প্রিয় নেতা শ্রদ্ধেয় কমরেড জিতেন্দ্র চৌধুরী মূল্যবান বক্তব্য শুনেছেন। তারপর আলোচনার কোনো প্রয়োজন আর নেই। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে, ভয়কে জয় করে, সন্ত্রাসকে প্রতিহত করে যারা আজকের মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি লাল সালাম জানাই। বন্ধুগণ, মা বোনেরা, আর মাত্র 12 দিন বাদে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য যেভাবেই হোক সুরমার নির্বাচক মন্ডলীর কাছে একটা সুযোগ উপস্থিত হয়েছে। নির্বাচন মানে উৎসব। সব দলের পতাকা থাকতো, সব দলের পার্টি লিস্ট থাকতো, সব দল মিছিল মিটিং করতে পারত, সব দলের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচক মন্ডলীর কাছে তার আবেদন জানাতে পারত। এখন বলছে না, অন্য কোন দল প্রার্থী দিতে পারবে না, কোন মিছিল মিটিং করতে পারবে না, শুধু শাসক দল করবে। ওদের ভয়, কারণ ওরা জানে ওরা যে অপকর্মগুলি করছে মানুষ তা সমর্থন করছে না। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলে তাদেরকে মানুষ আস্থা করে নিক্ষেপ করবে ডাস্টবিনে। তাই তারা সন্ত্রাস জারি রেখেছে, তৈরি করেছে বিভিন্ন বাহিনী। আমি তাই নির্বাচক মন্ডলীর কাছে আবেদন করতে চাই, আপনার ভোট আপনি দেবেন, ভোট রক্ষা করবেন, নিজের পবিত্র অধিকার প্রয়োগ করবেন। মানুষের জীবনের অভিজ্ঞতা হচ্ছে সবচাইতে বড় শিক্ষক। এর থেকে বড় শ্রেষ্ঠ শিক্ষার কিছু হতে পারে না। হিসাব মিলিয়ে দেখুন, চোখ খুললে চারিদিকে উন্নয়নের যা দেখছেন, তিল তিল করে বামফ্রন্ট সরকার তা গড়ে তুলেছে। বহু ষড়যন্ত্র হয়েছিল, জাতি উপজাতির ঐক্যকে ভেঙে চুরমার করে দাও, দাঙ্গা লাগিয়ে দাও, ভাতৃঘাতী দাঙ্গা। বামপন্থীরা রক্ত ঢেলে দিয়ে আকস্মিক সংগ্রাম করে ত্রিপুরা রাজ্যের পুলিশ টিএসআরকে কাজে লাগিয়ে শান্তি ফিরিয়ে এনেছিল, শান্তি রক্ষা করেছিল। আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন, কেউ বাধা দিলে প্রতিরোধ করুন। বাম আমলে যেভাবে স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছিলেন, সেই ভোটের পরিবেশ তৈরি করুন। ভোট দিন আর অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের কাজকে শক্তিশালী করুন। সুরবার নির্বাচক মন্ডলী সঠিকভাবে ভোট দিলে বামফ্রন্ট প্রার্থী জয়ী হবে। এটা গ্রামে পাহাড়ে পাহাড়ে সর্বত্র একটাই আওয়াজ। মানুষ বলছে অবাধ ভোট চাই, সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট চাই, তার মানেই বামফ্রন্টের জয়। তাই বামফ্রন্টের জয়কে এগিয়ে নিয়ে অষ্টমবারের বামফ্রন্ট সরকার গঠন করে ত্রিপুরার আগের যে পরিবেশ তাকে ফিরিয়ে আনতে হবে, এগিয়ে যেতে হবে, সুন্দর সমৃদ্ধতর ত্রিপুরা গঠন করতে হবে। ঘরে ঘরে রোজগার, সুখ, শান্তি, সমৃদ্ধি পৌঁছে দিতে পারে একমাত্র লাল ঝান্ডা। ভুল হয়নি এই কথা আমরা বলি না, কাজ করলে ভুল হয়। বুবা মানুষ কথা বলতে পারে না, তার উচ্চারণেও ভুল হবে না। আমরা বামপন্থীরা ভুল হলে ভুল স্বীকার করি, মাথা নত করে, ভুল হলে ভুল সংশোধনের প্রক্রিয়া রাখি আরো ভালো কাজ করবার জন্য। বিগত দিনের কিছু ত্রুটি, দুর্বলতা এগুলিকে পরিহার করে আরো ভালো কাজ করে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে সুখ সমৃদ্ধময় ত্রিপুরা গড়ে তুলবার জন্য বামপন্থীরা ভূমিকা নেবে। তাই অষ্টমবারের বামফ্রন্ট সরকার গঠনের জন্য এই 23শে জুনের সম্পূর্ণ সুযোগকে কাজে লাগিয়ে নির্বাচক মন্ডলী দায়িত্ব পালন করবেন। এই বিনম্র আবেদনটুকু রেখে সকলের আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।